আসসালামু আলাইকুম, সবাইকে শুভ সকাল। এখন বাজে সকাল 7টা। আমি মাত্র ঘুম থেকে উঠলাম, এখন একটু ফ্রেশ হব। আর আজকে অনেক দিন পর কলেজে যাচ্ছি, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। এত ঠান্ডা, আমার কম্বলের ভেতর থেকে বের হতে মন চাচ্ছে না, কিন্তু অনেক দিন পর যেহেতু কলেজ খুলেছে তাই আমি যাব। তো চলো ঝটপট আমি ফ্রেশ হয়ে নিব। এখন ফ্রেশ হয়ে বেডটাকে রেডি করে আমি নাস্তা বানানোর জন্য চলে আসছি। আজকে বাসায় কেউ নেই, আম্মু ট্রেনিং আছে, আম্মু সকাল সকাল সেখানে চলে গেছে। আর বাবাও আমাদের একটা জায়গার কাজে একটু সকাল সকাল বেরিয়েছে। তো এই জন্য আমি ঘুমিয়েছিলাম। আমি তারা চলে যাওয়ার পর আমি আবার একটু ঘুমিয়েছিলাম, বললাম না বেরোতে ইচ্ছে করছে না কম্বলের ভেতর থেকে। তো এখন একটু ঝটপট কিছু নাস্তা বানিয়ে নিব। বাসায় রুটি ছিল, তো এই রুটিটাকে আমি ডিমের মধ্যে চুবিয়ে এভাবে ভেজে নিব। এটা খেতে কিন্তু মজা লাগে। ডিমের মধ্যে জাস্ট একটু লবণ আর একটু চিনি দিয়েছি, তোমরা গোলমরিচও দিতে পারো ইচ্ছে করলে, তবে আমার গোলমরিচ ছাড়াই এভাবে খেতে ভালো লাগে। তো আর কি ঝটপট নাস্তা। তো এটা বানিয়ে নিব। আর হচ্ছে চা খাবো, আদা চা। 2 টাইম করে আমার চা খাওয়া পড়ছে, সকালে একবার সন্ধ্যা একবার, এছাড়া এক্সট্রাও হয়তো খাওয়া পড়ে হিসাবের বাইরে, কারণ কাশির জন্য খেতেই হয়। কাশি এখন পর্যন্ত ভালো হয়নি, একটু ভালো হয়েছে আলহামদুলিল্লাহ, পুরোটা ভালো হয়নি, পুরো সুস্থ হয়নি, কিন্তু এখনো একটু কাশি আছে, তবে আগের থেকে অনেকটাই কম। এখন যা দেখতেছি হয়তো গরমকাল না আসলে আমার এই কাশি পুরোপুরি যাবে না, যে অবস্থা দেখতেছি। অনেকদিন বন্ধ কাটিয়েছি। আমাদের নবীন বরণ ছিল, নবীন বরণের ব্লগ তো তোমরা অনেকেই দেখেছো, যারা দেখোনি দেখে নিও, আমার ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে। তো নবীন বরণের পর আমি মাত্র একদিন গিয়েছিলাম, আর তারপরে যেহেতু আমার বেস্টুর বিয়ে শুরু হয়ে যায়, তো আমি ওই বিয়ে নিয়ে অনেক ব্যস্ত ছিলাম। তারপর আমাদের শীতের বন্ধ দিয়ে দেয়, এই জন্য আর কি যাওয়া হয়নি। তো 1 তারিখে কলেজ খুলেছিল, কিন্তু আমি 1 তারিখ যাইনি, যেহেতু সিক ছিলাম এই জন্য 1 তারিখ যাইনি। তো 5 তারিখ আর কি রবিবার, তো তখন আর কি আমি আজকে যাব। আর এই তো আমার চা আর রুটি নিয়ে আমি বসে পড়েছি। এখন এটা কমপ্লিট করব খাওয়া, তারপর আমার কিছু মেডিসিন আছে, সেই মেডিসিনগুলো নিব। তারপর আজকে কি পড়ে যাব সেগুলো বের করব, বই খাতা সব গুছিয়ে নিব, ব্যাগ ট্যাগ। অনেক দিন ধরে বই খাতা আর এইসব ব্যাগের সাথে আমার কোনো সম্পর্ক নেই। আর এই যে দেখতে পাচ্ছ কম্বল, কতগুলো কম্বল। আগে শুধু জাস্ট এই পাতলা কম্বলটা দিয়ে ঘুমাতাম গায়ে দিয়ে, আর এখন এই শীত এত পড়তেছে যে ওই পাতলা কম্বলটা তো অ্যাডই হয়, সাথে এই দুটো এইগুলোও অ্যাড হয়, মানে এত ঠান্ডা পড়ে রাত্রে। তো এখন ঝটপট নাস্তা সেরে ফেলবো। আজকে এই আউটফিটটা পরবো, এই ব্ল্যাক বোরখাটা পরবো। এই বোরখাটা একটু মোটা আছে, এই জন্য আর কি পরলে একটু ঠান্ডাটাও আমার একটু কম লাগবে। আর রিক্সায় গেলে তো, রিক্সায় উঠলে তো অনেক ঠান্ডা লাগবে, ঠান্ডা বাতাস। তো আমি রেডি হয়ে তারপর রিক্সা নিয়ে বেরিয়ে পড়েছি। বাসা থেকে বের হওয়ার পর আমি দেখলাম যে রোদ উঠছে, তো রোদ দেখে ভাবলাম আমি যে সোয়েটার নিছি, তারপর কারটুপি নিছি, আসলে মনে হয় এগুলো লাগবে না। আমি টুপিটা খুলে ব্যাগেও রাখছিলাম, কিন্তু বিশ্বাস করো যেই রিক্সাটা স্টার্ট নিল অমনি আমার এত ঠান্ডা বাতাস, আমার মনে হতেছিল যে আরো একটা সোয়েটার নিলে আমার মনে হয় ভালো হইতো। তো পরে ব্যাগ থেকে কানটুপিটা বের করে পরে নিছি, কিন্তু যখন আবার ব্যাক করছি দুপুরবেলা, যখন বাসায় আসছি, তখন আবার আমার প্রচন্ড গরম লাগছে। আমি খুবই এক্সাইটেড ছিলাম আজকে কলেজে যাওয়া নিয়ে, কারণ অনেকদিন পর ক্যাম্পাসে যাচ্ছি, বন্ধুদের সাথে দেখা হবে। আর একটা বিশেষ কারণে আমি বেশি এক্সাইটেড, কিন্তু সেটা আমি এখন বলবো না, সেটা কলেজে গিয়ে তোমাদের সেই জিনিসটা দেখাবো, আর তারপর বলবো যে কি কারণটা আসলে ছিল যে আজকে বেশি এক্সাইটেড হওয়ার। অ্যাট লাস্ট আমি ক্যাম্পাসে চলে আসছি। আর এই যে দেখতে পাচ্ছ ফুল গাছ লাগানো হয়েছে, এটা হচ্ছে বাংলা ডিপার্টমেন্টের সামনে লাগানো হয়েছে। আর এই কারণটাই ছিল আমার এক্সাইটেড হওয়ার, কারণ এই যে টাইমটা থাকে, এই জানুয়ারির এই টাইমটাতে আমাদের কলেজে প্রচুর ফুল গাছ লাগানো হয়। বিশেষ করে আমার যে পছন্দের জায়গা, আমার এই ক্যাম্পাসে আমার সবচেয়ে পছন্দের জায়গাটা হচ্ছে আমাদের বাগান। আমাদের বাগানটায় খুবই সুন্দর সুন্দর অনেক ধরনের ফুল লাগানো হয়। ইভেন এই শুরু হয় লাগানো, এর পরেও দেখবা আরও, আমি তোমাদের সাথে শেয়ার করব, এরপরও আরও লাগাতে থাকে। সামনে বসন্ত আসছে, তখন তো আরও ফুল গাছ লাগাবে। তো আমাদের ডিপার্টমেন্টের সামনে ফুল গাছ লাগায়নি, কি গাছ লাগিয়েছে আমি ওটা জানি না, তবে আমি স্যারকে বলবো আমাদের ডিপার্টমেন্টের সামনেও ফুল গাছ লাগানোর জন্য। এই যে দেখো বাগানটা কত সুন্দর লাগছে।
দুই রকমের রঙের যে গাঁদা ফুল আছে সেই ফুলগুলো লাগানো হয়েছে চারপাশে। এছাড়া বাগানের ভিতরেও গোলাপ আছে, ওখানেও আরও যেন অনেক টাইপের ফুল লাগানো হয়েছে, আমি সবগুলোর নামও জানি না। ইন্টারের যে মেয়েরা আছে ওরা ওখানে কেউ বসে আড্ডা দিচ্ছে, ওই সাইডে অনেকে ছবি তুলছে। তো আমি কিছু ভিডিও ক্লিপস নিলাম, ছবি এখন তুলব না, ছবি যখন ক্লাস শেষ করে বাসায় যাব তখন আমিও কিছু ছবি তুলবো এখান থেকে। আর বাগানের সামনেই হচ্ছে আমাদের ডিপার্টমেন্ট। ক্লাস থেকে আগে দেখা যেত, এখন ক্লাসের বেঞ্চগুলো আর কি ঘুরিয়ে দিয়েছে, এখন আর কি আমরা বসলে আমাদের পিছন সাইডে পড়ে দরজা, তো এই জন্য দেখা যায় না এখন আর। তো ডিপার্টমেন্টে অনেকেই চলে আসছে, সবাই ওয়েট করতেছে। ওরা রুমের লাইট অফ করে বসেছিল, আমি এসে লাইটটা অন করে দিলাম। ডিপার্টমেন্ট থেকে তারপর আমরা একসাথে গিয়েছিলাম অ্যাটেন্ডেন্স দিতে। অ্যাটেন্ডেন্স দিয়ে আমাদের ফার্স্ট ক্লাস করে তারপর সেকেন্ড ক্লাসের জন্য আসি। সোশ্যাল ওয়ার্ক ছিল, তো ওটা করে স্যারের জন্য ওয়েট করছিলাম, স্যার এখনও আসেনি, তো আমি এই ফাঁকে একটু ক্লিপস নিচ্ছিলাম। তো এই যে আমাদের এক অসহায় নারী, সে প্রথমে বোঝেনি আমি তার ভিডিও করছি, তো যখন বুঝতে পারে তখন আমার হাত থেকে ফোনটা নিয়ে নেয়। ক্লাস শেষ করে তারপর আমরা এখন যাব কিছু ছবি তোলার জন্য। ক্লাস এই আজও ছিল কিন্তু হয়নি, পরীক্ষার সিট পড়েছে এখানে, অনার্স সেকেন্ড ইয়ারের ফাইনাল পরীক্ষা, তো এই জন্য হবে দেখে আমাদের মাত্র 2টো ক্লাস হয়েছে। তো এখন ছুটি, ক্যাম্পাসে যেহেতু এসেছি অনেকদিন পর ছবি তো তুলতেই হবে। ছবি তোলার আগে যাচ্ছি অ্যাটেন্ডেন্স দিতে, অ্যাটেন্ডেন্স দিয়ে তারপর ছবি তুলবো। আর ছবি তোলার পর প্ল্যান আছে কিছু খাবো, তো ফুচকা খেতে চেয়েছিলাম, তো ফ্রেন্ড বলল যে ফুচকার থেকে ওখানে আমাদের যে পেয়ারা বানায় যে মামা, সে একটা নতুন কিছু, এখানে মামা ছোলা তারপর চানাচুর শসা এগুলো দিয়ে একটা বানানি করেছিল, তো বানানিটা খেতে মজাই ছিল। আমরা বানানিটা নিয়ে কিছু ভিডিও ক্লিপস নিলাম, তারপর আমি বাসায় চলে আসি। আমি বাসায় এসে ফ্রেশ হয়ে তারপর আম্মু গতকাল রাতে কিছু পিঠা ভিজিয়ে রাখছিল, মানে আমাদের খাওয়ার জন্য আনছিল, খাওয়ার পর কিছু পিঠা ছিল, ওগুলোকে আম্মু আবার দুধ চিনি দিয়ে আর কি ভিজিয়ে রাখছে। তো এখন ওইটা আমি একটু গরম করব, ঠান্ডা হয়ে আছে, তো গরম করে তারপর ওটা খাবো। গরম করে খেতে বসে পড়েছি আর সাথে ডোরেমন দেখছি। এভাবে দুধ চিনিতে ভিজিয়ে খেলেও একটু অন্যরকম টেস্ট, আর সবচেয়ে বেশি মজা হয় যদি গুড় দিয়ে, শীতের সিজনে যে মেন গুড়টা পাওয়া যায় ওই গুড় বা রস দিয়ে ভিজিয়ে খেলে সেটা আরও বেশি টেস্টি হয়। তো খাওয়া দাওয়াটা করে তারপর আমি একটু রেস্ট নিব, কারণ প্রচণ্ড মাথা ব্যথা করছে, হয়তো অনেক দিন পর বাইরে বেরিয়েছি আর ক্লাস করেছি, লেকচার শোনার কারণে হয়তো মাথাটা ব্যথা করছে। তো এই জন্য খাওয়া দাওয়া করে তারপর একটু রেস্ট নিব, তারপর গোসল করব। একটু রেস্ট নেওয়ার পর তারপর গোসল করেছি, গোসল করে এখন একটু স্কিন কেয়ারের জন্য বসে পড়েছি। এই ময়শ্চারাইজারটা আমি রিসেন্টলি ইউজ করতেছি, আম্মু এটা নিয়ে আসছিল, আম্মু এটা কিনে আনছে। এটার স্মেলটাও খুব সুন্দর, আর এটা তোমরা অনেকেই চিনো কারণ এটা অনেক আগে থেকেই সবাই ইউজ করতেছে, আর এটা অনেক ফেমাস, দেখতে পারতেছো অনেক দিন ধরে ইউজ করতেছি। এটা অলরেডি হাফ শেষ হয়ে আসছে, হাফের চেয়ে একটু কম আছে, শেষ হয়েছে। তো এটা আমার কাছে অনেকটা ভালো লেগেছে, খুব লাইট ওয়েট এবং খুব সুন্দর একটা সুদিং, যেহেতু এটা একটা জেল, লাইট জেল, তো ওই রকমেরই, আর স্মেলটাও অনেক সুন্দর। আর এছাড়া আমি বডির জন্য ইউজ করি অলিভ অয়েল, আমি অনেক আগে থেকেই অলিভ অয়েলটা ইউজ করি। লোশনে দেখা যায় আমার কখনো অ্যালার্জির একটু প্রবলেম হয়, তো অলিভ অয়েলটা দিলে আমার সেই প্রবলেমটা হয় না। সব লোশনে যে হয় তেমনটা না, কিছু কিছু লোশনে আমার একটু রিয়াকশান করে অ্যালার্জির কারণে। ভ্যাসলিনটা আমাকে খুব স্যুট করে, ভ্যাসলিন এছাড়া এই অলিভ অয়েলটাও আমি ইউজ করি, এই অলিভ অয়েলটাও খুব ভালো। আরও একটা অলিভ অয়েল আমি এর আগে ইউজ করতাম, ওটা অনেক ভালো ছিল, ব্র্যান্ডটা আমার ঠিক খেয়াল নেই। আর ঠোঁটের জন্য তো অ্যাজ ইউজার আমার সেই লিপজেল, তেমন কোনো ব্র্যান্ডেড লিপজেল নয়, নর্মাল আমাদের যে মেয়ের লিপজেল পাওয়া যায় সেটাই। এই হচ্ছে আমার উইন্টারের সিম্পল স্কিন কেয়ার রুটিন। এরপর আমি ভাত খাওয়ার জন্য বসে পড়ি দুপুরের, আর ডোরেমন আর সিআইডির এপিসোডগুলো, নতুন যে সিজন 2 শুরু হয়েছে সেটাও কিন্তু আমি দেখা শুরু করেছি। তোমরা কারা কারা সিআইডির সিজন 2 দেখা শুরু করেছো সেটা কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। আসলে সিআইডি দেখার একটা ক্লিপস আমি ব্লগে অ্যাড করেছিলাম, সেটা পুরনো ক্লিপস অ্যাড করেছিলাম, কিন্তু আমার সোনি এন্টারটেনমেন্ট থেকে কপিরাইট ক্লেম আসে, কেন আসে আমি সেটা বুঝতে পারি নাই।
তো ওই ব্লগটা আমার নাই হয়ে গেছে তাদের ক্লিপের জন্য। তো এই জন্য এরপর থেকে আর আমি সিআইডি দেখলেও ওই ক্লিপগুলো আর কি ব্লগে অ্যাড করি না, শুধু কার্টুনেরগুলোই অ্যাড করি। তো কারা কারা সিআইডি সিজন 2 দেখছো আমাকে কমেন্ট করে জানাবে। আর আমার যে এই টেবিলটা, আমি এই টেবিলটা তো বলেছিলাম স্মৃতি হিসেবে রাখতে চাই। তো টেবিলটাকে কীভাবে একটু সুন্দর করা যায় তারও কিন্তু আইডিয়া তোমরা আমাকে দিবা, ঠিক আছে? আমাকে কমেন্ট করে জানাবে। সন্ধ্যা ঘুম দিয়েছিলাম ভাত খাওয়ার পর একটা ঘুম দিয়ে বলেছিলাম মাথা ব্যথা কিন্তু কমেনি। একটু রেস্ট নিয়েছিলাম কিন্তু তারপরও কমেনি। তো একটু ঘুম দিলাম, ঘুম দেওয়ার পর কিছুটা মাথা ব্যথা কমেছে। তো এই যে লাইট বেলুন, তোমরা নিশ্চয়ই আমার আগের ব্লগটা দেখেছো। আমি ফ্যান্টাস্টিক কেক কার্নিভালে গিয়েছিলাম আর সেখান থেকে এই লাইট বেলুনটা কিনেছিলাম। বেলুনটা আমার কাছে অনেক ভালো লাগে, সবার কাছে এই বেলুনটা খুবই ভালো লাগে। আর কারেন্ট আছে, আমার রুমের লাইটটা আর কি অফ করা, আমি ঘুমিয়েছিলাম অফ করে। তো কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠছি, লাইটটা আর জ্বালাই নেই। তো এই লাইট বেলুনটা জ্বালিয়ে কিছুক্ষণ দেখতেছিলাম কেমন লাগে। তো এইটাই কিন্তু 3 ভাবে জ্বলে, একটা এরকমের চিকচিক করে, তারপর বাটন আছে, ওই বাটন প্রেস করলে তোমার জাস্ট এরকম আরেকটা আসে, আর একটা ফিক্সড ই করলে একদম ফিক্সড হয়ে থাকে। তো আমার কাছে যে ফিক্সড হয়ে থাকে না, এটা অনেক ভালো লাগে। আর ব্যাটারি সিস্টেম, এটা একটা খুব সুন্দর সুবিধা আছে। আমার ব্যাটারি নষ্ট হয়ে গেলে আমি ব্যাটারিটা এক্সচেঞ্জ করে আবার আমার একটা একদম নতুনের মতো হয়ে যাবে। তো এই কিছুক্ষণ এটা নিয়ে একটু দুষ্টামি করলাম, কিছু ছবি তুললাম, একটু ভিডিও ক্লিপস নিলাম। বাবা সন্ধ্যায় নামাজ পড়ে আর কি আসার সময় আমার জন্যই গরম গরম পুরি নিয়ে আসছিল। তো পুরিটা খেলাম সস দিয়ে। পুরিটা আসলে সসের সাথে তারপর একটু শসা বা পেঁয়াজ দিয়ে খেলেও অনেক ভালো লাগে। তো এখন আলসেমির জন্য আমার পেঁয়াজ কাটতে ইচ্ছে করছে না। আর দোকান থেকে আজকে শসা দেয়নি, মানে এক এক দোকানের এক এক আর কি সিস্টেম, কেউ শসা দিয়ে দেয় আবার কেউ কিছুই দেয় না। তো সস দিয়ে খাচ্ছি, সস দিয়ে খেতেও কিন্তু পুরিটা অন্যরকম ভালো লাগে। আর গরম গরম পুরি তো সব খালি খেতেও অনেক মজা। তো এখন এই পুরিটা খাবো, তারপর আমার কিছু হাতে কিছু কাজ আছে, সেই কাজগুলো কমপ্লিট করব। আর তারপর কি করা যায় সেটা প্ল্যান করতে হবে, কারণ আমি এখন পর্যন্ত লেখাপড়ায় কামব্যাক করতে পারিনি। কামব্যাক করতে হবে, কারণ আজকে যে কলেজে গিয়েছিলাম স্যার অ্যাসাইনমেন্ট দিয়েছে, তাও একটা না দুইটা অ্যাসাইনমেন্ট দিয়েছে। সেই অ্যাসাইনমেন্ট নিয়েও আমাকে একটু চিন্তা ভাবনা করতে হবে, কারণ নেক্সট উইক অ্যাসাইনমেন্ট সাবমিট করতে হবে। এই জন্য বাসায় কিছু গেস্ট এসেছিল, আমাদের বাসার পাশে তারা থাকতো। তো এখন তারা এই এলাকায় থাকে না, অন্য এলাকায় চলে গেছে। তো তারা এসেছিল আমাদের সাথে দেখা করার জন্য। তো তারপর আর ব্লগ করা হয়নি, তারা অনেকক্ষণ ছিল বাসায়। তো তাদের সাথে কথা বলা, তাদের আপ্যায়ন করা, অনেকটা টাইম চলে গেছে। ওই টাইমটা আর কোনো ব্লগের কোনো ক্লিপস নেইনি। তো তারা চলে যাওয়ার পর আমি আর রাতে খাইনি, রাতে তেমন ক্ষুধা নেই। এই জন্য এখন একটু অ্যানিমেশন দেখছি, অ্যানিমেশন দেখে তারপর আর কি ঘুমিয়ে পড়বো। তো আজকের ব্লগটা এই পর্যন্তই, আশা করছি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবে না। আল্লাহ হাফেজ।